হ্যালো ফ্যামিলি, কেমন আছো? গুড মর্নিং। সকালে আজকে একদম রান্নাঘরে শেরু স্কুল যাবে, তাই ফটাফটাকে রুটি ভাজবো, ওকে খেতে দেবো। তারপরে আমি আজকে সংসারের কাজ খুব ঝটাপট করবো, কারণ আজকে হলো নীল ষষ্ঠী। শেরু স্কুলে চলে গিয়েছে, আমি কাটতে বসে গিয়েছি সবজি। আজকে যেহেতু নিরামিষ, মানে যেহেতু পুজো, তো আজকে আর ননভেজ হবে না, আজকে ভেজই হবে। তো এখানে ফুলকপি আলু দিয়ে রসা করব, ডাল আর একটু উচ্ছে আলু ভাজা করে দেবো, ব্যাস। আজকে একদম সিম্পল। আর কথা না বাড়িয়ে একদম রান্নাঘরে গিয়ে আমি আমার কাজগুলো ফটাফট করি, কারণ আজকে পূজার ঘরে আমার অনেক কাজ। ওদিকে রান্না চাপিয়ে দিয়ে মিডিলে মিডিলে আমি বাসন ধোয়াই, কোটোকাটি ধোয়া, আর এই কোটোগুলো অনেকগুলো বেরিয়েছিল, তা ভাবলাম জমে থাকলে আমাকেই করতে হবে, ফটাফটগুলো এগুলো মিডিলে মিডিলে একটু করে নিই। ঘরের সব কাজ শেষ করে ফেলেছি, এখন যাব একটু বাজারে, মানে পূজার কিচ্ছু কিনিনি, ফুল ফল মিষ্টি কিছুই কেনা হয়নি, তা ভাবলাম এখন একটু চাম্পাশাটি বাজারে যাই, সেটা তো তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আর কথা না বাড়িয়ে আগে চলো বেরাই, বাজার করি, কারণ এখন অনেকটাই বেলা, প্রায় 12:30 বাজে। তো এখন এটা করে এসে তারপরে পূজার গোছাগাছি আছে। প্রথমে গেলাম আমার বাড়ির পাশেই একটা জায়গায় সবজি, মানে সবজি ফল সব নিয়ে বসে, আর ওখানে বেশ ভালোও হয়, যে আমার বাড়ির পাশে। আমি ভাবছিলাম আজকে আর চাম্পাশাড়িতে না গেলেও হয়তো হবে, শুধু ফুলটা আনলে হবে, কিন্তু ওখানে সব শেষ, কালকে বিকালে যেতে পারিনি। তো ওনার সকালে আজকে এখন দুপুরের দিকে গেলাম, তো বলছে সব শেষ হয়ে গেছে, তুমি কালকে বিকালে। আর আমার চেনা জানাও আছে, তো চলো চাম্পাশাড়িই যেতে হবে আমাকে। একটা ছোট দেখে দাও, দেখি কতটা হয় আগে। তুমি আগে একটা ছোট দেখে দাও, দেখি কতটা হয়। এদিক ওদিক ঘুরলাম, আমি আঙুর খুঁজে পাচ্ছি না, যেখানে পাচ্ছি অনেক দাম চাচ্ছে, তো ভাবলাম একটু হাঁটতে হাঁটতে একটু বাজারের ভিতরে যাই, মানে চাম্পাশাড়ি বাজার, এটা হচ্ছে সবজি বাজার। তো চলো আগে সবজি বাজারে ঢুকি, দেখি আঙুর পাই নাকি। আঙুর পেয়ে গিয়েছি, আর ওদিক দিয়ে রিটার্ন করবো না, একবারেই সবজি বাজারের ভেতর দিয়ে বাড়ি চলে যাবো। এখান দিয়ে সোজা সামনেও পড়ে, আর ওখান দিয়ে গিয়ে একটু মিষ্টিও নিয়ে নেব। বাজার করে এসেই স্নান টান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। বললাম না, ঠাকুর ঘরে আজকে অনেক কাজ। নীল ষষ্ঠীর উপোস, সারাদিন উপোস থেকে খুব ক্লান্তও লাগছে। এবার চলো ঠাকুরের কিভাবে আজকে পুজোটা করব সবটা তোমাদের দেখাবো, সাথে যাব মন্দিরে।
রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে। মন্দির কিন্তু আমার বাড়ির একদম সামনে, 2-3টা বাড়ির পরেই আমার মন্দির। ভগবানের কাছে প্রার্থনা করি সব সন্তান ভালো থাকুক তার মায়ের কোলে, দীর্ঘায়ু হোক সব সন্তানের যেন। বাড়িতে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ঠাকুরের সন্ধ্যাবাতি সব দিয়ে এখন বসে গিয়েছি সাবু মাখতে। আজকে তো রাতে আর কিছু খাওয়া নেই, এই সাবু আর ফল দিয়েই আজকের দিনটা কাটবে। তোমরাও কে কী খাও, কিভাবে পূজা করো কমেন্টে জানাও। আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাইকে শুভ নীল ষষ্ঠী।